হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতি এখন হবিগঞ্জে। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জারি করা হয় 144 ধারা। জেলা ছাত্রদল সভাপতিকে প্রধান আসামি করে আরও 11 জনের বিরুদ্ধে নাম উল্লেখ করে অজ্ঞাত 100 জনের নামে মামলা দায়ের করেছে এনসিপি। হবিগঞ্জ প্রতিনিধি আজিজ সিদ্দিকের রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান। কেসারেন শেকড় থেকে শিখরে। মঙ্গলবার হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। অন্যদিকে একই দিনে ছাত্রদল ও পৌর বিএনপিও পৃথক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন শহরে 144 ধারা জারি করে। বুধবার বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে প্রবেশের পথে বাহুবল উপজেলার মুছাই নামক চা বাগান এলাকায় পৌঁছালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তারাও আসার জন্য চেষ্টা করেছে। তো আমরা ইতিপূর্বে বলেছি যে এখানে 144 ধারা জারি আছে আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং যানমালের নিরাপত্তার স্বার্থে। আমরা তাদের এখানে নিরাপত্তা জড়িত কারণে এই যে আমরা যে ব্যারিকেডটা দিয়েছিলাম এটা আমরা তাদেরকেও বুঝিয়েছি। পরে বুধবার রাত 8:30টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহির রুবেল বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। জুলাইয়ের বিচার এবং সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছি, মানুষের সাথে কথা বলার জন্য গিয়েছি। গতকালকে হবিগঞ্জে আমরা মানুষের সাথে কথা বলেছি, আলোচনা করেছি। যখন বের হব সেই সময় আমাদের উপরে হত্যা চেষ্টা করা হয় এবং বিএনপির ডিকে গাউসের যারা অনুসারী রয়েছে তারা আমাদের উপরে চেইন, হকি স্টিক, রামদা দিয়া হলো আঘাত করে। তো সেখানে এবং যিনি স্থানীয় এমপি, যিনি একজন হুইপ, তিনি যেখানে দলকে নিয়ন্ত্রণ করার কথা তিনি নিজেই সন্ত্রাসী পালছেন এবং তার অনুসারীরা এখানে দিবালোকে এবং সন্ধ্যার সময় সকলের সামনে স্পষ্টভাবে হামলা করেছে। এখন হামলা হয়েছে, আমরা এখন পর্যন্ত গ্রেফতার দেখিনি, কারণ পুলিশ বলছে মামলা হয়নি। ফলে মামলা করার জন্য আমাদের বিক্ষোভ মিছিলকে কিন্তু আমরা স্থগিত করেছি, যেহেতু 144 ধারা এবং পুলিশ অনুরোধ করেছে আমাদের। আমরা মামলার জন্য আসতে দিয়েছি, তারা মামলার জন্য আমাদেরকে প্রথমে আসতে দেয়নি, বাধা দিয়েছে কয়েক দফায়। আমাদের মাহমুদা মিতু ওনার গায়ে হাত তুলেছে পুলিশ। এই ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন বলেন, গতকালকের ঘটনায় ছাত্রদল জড়িত নয়। মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানান তিনি। নাইমুর রহমান, জিটিভি নিউজ।